হ্যালো এভরিওয়ান। গতকাল ছিল আমাদের ফাইনাল এক্সটার্নাল এক্সাম। এতদিন ধরে জমানো আমার সমস্ত পরিশ্রম দিয়ে লেখা প্র্যাকটিকাম খাতাগুলো নিয়ে তাই চলে গিয়েছিলাম আগের দিনেই বাইন্ডিং করতে মহিপালে। আমি ও আমার বান্ধবী দুজনে মিলে খাতা বাইন্ডিং করে ফেললাম। প্রচণ্ড রোদ ও গরম থাকায় আইসক্রিমের দোকানে গিয়ে আইসক্রিম খেয়ে বান্ধবীর সাথে চলে গিয়েছিলাম তাদের বাড়িতে। যেহেতু তার স্কুটি ছিল তাই কোনো অসুবিধাই হয়নি। সেখানে পৌঁছে বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর এটাই ছিল আমার প্র্যাকটিকাম খাতা। অনেক যত্ন করে বানিয়েছিলাম। দুপুরবেলার খাওয়া দাওয়া ও ঘোরাঘুরি করে বিকেলবেলা দুজনে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ও আমাদের বাড়িতেই গিয়েছিল। পরের দিন যেহেতু সকালেই পরীক্ষা ছিল তাই ভাবলাম আমাদের বাড়ি থেকে পরীক্ষাটা দেওয়াটাই ভালো হবে। বাড়িতে পৌঁছে সন্ধ্যাবেলা আবার অ্যাসাইনমেন্ট নিয়ে বসে পড়লাম। অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে। সকালবেলা তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে সবাই মিলে বেরিয়ে পড়লাম পরীক্ষার উদ্দেশ্যে। আজকে যেহেতু লাস্ট দিন তাই সবাই মিলে একসাথে গিয়েছিলাম। দেখতে দেখতে 2 বছর যে এত তাড়াতাড়ি চলে গেল বোঝাই গেল না। সেই মনে হলো এই তো ভর্তি হয়েছিলাম 2023 সালে আর এখন চলছে 2025। তো আমরা 4 জন একসাথে আছি সেই যখন গ্র্যাজুয়েশন করেছিলাম তখন থেকে এখন অবধি একসাথে পড়া হলো এবং একসাথে পড়াশোনা শেষও হলো। তো গঙ্গারামপুরে পৌঁছে গিয়েছি। আর গঙ্গারামপুর থেকে আমাদের কলেজটা অনেকটাই ভিতরে, কালদিঘি যেতে হবে, আবার কালদিঘি থেকে আবার একটু ভিতরে যেতে হবে। তো এসেও পড়েছি কলেজের ভিতরে। চলুন আমাদের কলেজটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। প্রথমেই মেন গেট দিয়ে ঢুকে চলে গিয়েছিলাম একটা রুমে, যেখানে সবাই মিলে ওয়েট করছিলাম। আর এখান থেকেই দুজন দুজন করে পরীক্ষা দিতে গিয়েছিলাম। যেহেতু এক্সটার্নাল স্যার তাই একটু টেনশন হচ্ছিল, পারবো কি না, স্যারটা কেমন হবে। আমাদের কলেজটা ভীষণ সুন্দর, সবুজে ঘেরা, কিন্তু কোনো মাঠ নেই, এটাই একটু খারাপ লাগে। কলেজের আকার বা ডিজাইন একটু অন্য ধরনের। তো এখানে সবাই মিলে ওয়েট করছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। আর এই রুমটাতেই আমাদের এক্সাম হয়েছে। পরীক্ষাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, কারণ চালু হয়েছিল তাড়াতাড়ি। আর স্যার যেহেতু আগের দিনই এসেছিলেন এবং পরের দিনই তাড়াতাড়ি চলে যাবেন, তার জন্য দুটোর মধ্যে একদম কমপ্লিট। তারপর সবাই মিলে আড্ডা দিলাম। তারপর অ্যাসাইনমেন্টগুলোও জমা দিয়ে দিলাম। একবারে সমস্ত কাজ হয়ে গেল। একটা বই ছিল সেটাও জমা দিলাম। আর এই ড্রেস পরে এখানে আসা হবে না। দুপুরের প্রচণ্ড রোদ ও গরমের পরে একটু আরাম পাওয়া গিয়েছিল বিকেলবেলায়, কারণ ভারী বৃষ্টি পড়তে শুরু করেছিল। বৃষ্টি থেমে যাওয়ার পর সবাই আমরা এখানে অপেক্ষা করছিলাম ছবি তোলার জন্য। অনেকে আবার চলেও গিয়েছিল। যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি তাই কলেজ থেকে ছবি ওঠাবে। প্রতি বছরই এটা করে, দেখতে ভালোও লাগে।
যখন এরপরে কোনো কারণে আসবো তখন নিজেদের দেখতে পাবো। শেষ দিনের শেষ ছবিটা তোলা হয়ে গেল। এই হাসির পেছনে অনেক কান্না লুকোনো, কিন্তু আজ বিদায় কলেজ জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় থেকে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে জীবনের সবচেয়ে স্মৃতিমধুর দিনের কথা, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি আমার কলেজ জীবনের কথা। তো এইভাবেই আমার ও আমাদের সকলের দিনটা সেদিন কেটেছিল এক্সটার্নালের ভয়, টেনশন, হাসি, মজা ও আনন্দে। তো আজকের ভিডিওটাই আমার এতটুকুই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।